যত রেপ হয়, যত ধর্ষণ হয়, যত মেয়ে রাস্তায় লাঞ্ছিত হয়, যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হয়, তার 99% হচ্ছে বেপর্দা মেয়েরা হয়। ঠিক কিনা বলেন? একটা মেয়ে যদি বুঝতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায়, কেমন করে তাকায়, তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয়, বরং সেই মেয়েরা এমন এমন ড্রেস পরে জাস্ট তারা নিজে নষ্ট হয় তা নয়, বরং রাস্তাঘাটের যুবকদের ইমান, চোখ, চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্স, একজন মেয়ে জিন্সের প্যান্ট, টি শার্ট, টপ, ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে, তার একটা বয়ফ্রেন্ড না 4টা বয়ফ্রেন্ড। আরে দোস্ত, তোর বয়ফ্রেন্ড নাই, আমার তো 4টা রে, সবগুলো হ্যান্ডসাম। এই দেখ ছবি। যেই মেয়ে বেপর্দা হবে, যেই মেয়ে পর্দাহীন চলবে, তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে, তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে, ইমানের নূর আছে, প্রশান্তির ছায়া আছে, এটাকে আল্লাহ তাআলা উঠাই নিবে না। যেই মেয়ে বেপর্দায় চলে, হিজাববিহীন চলে, ওয়াল্লাহি আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ নিজেই বোরকাওয়ালী মেয়ের জন্য, পর্দাশীল নারীর জন্য, তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, বোরকা পরে, নেকাব পরে, পর্দাশীল নারী যে হয়, দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন, বিয়ের সময় পর্দাশীলই লাগবে, বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে, বিয়ের সময় যত্নশীল লাগবে, বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না। ঠিক কিনা বলেন যুবক ভাই?